এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন বিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি। তো আপনাদেরকে বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে সামনেই, তো আজকেই সেই বিয়ে বাড়ি। তারপর আমরা কলকাতা যাব, একটু করে গাড়ি চলে আসবে। আর ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিয়েছি, আর কাপড় টাপড়ও পরে নিয়েছি। সেখানে যে আবার চেঞ্জ করবো, শুধু চুলটা বেঁধে নিয়েছি। তো চুল বাঁধাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমাদের দাদা ভাই তো রেডি হয়েই গেছে, আর বাবু এই যেখানে চলে এসেছে। সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও একটি নতুন দিনে নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করছি নতুনভাবে। তো সবাই সঙ্গে থাকুন। আমরা এখন কলকাতা যাব বিয়ে বাড়ি। তো পুরো রাস্তাটাই আপনাদের সাথে একটু করে শেয়ার করবো। এখনো যদিও গাড়ি আসেনি, আমাদের ব্যাগপত্র সব আমাদের বিয়ে বাড়ি যে জার্নি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প বিস্তর। আপনারা সঙ্গে থাকবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন পিসিমণির সেই ভিডিওটা দেখে, আমরা যে গিয়েছিলাম পিসিমণির বাড়িতে, তো বলেছেন আমরা বিয়ে বাড়ির ভিডিও চাই। ঠিক আছে, বিয়ে বাড়ির ভিডিও সমস্ত কিছু আপনাদের সঙ্গে দেখাবো, আর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটাও আমাদের স্মৃতি হয়েও থাকবে। তো চলুন, এখানে আর বেশি বকবো না, আমরা গাড়ি এক্ষুনি এসে যাবে। এখন কটা বাজছে? এখন বাজছে 1:45, 2টা বাড়িতেই যায়। তো চলুন, তারা সবাই বেরিয়ে চলে এসেছি। দেখো আমরা অপেক্ষা করছি। এই যে আমাদের ব্যাগ ট্যাগ সব রেডি, আমাদের এখন গাড়ি এসে উপস্থিত হয়নি। অনুষ্কা এই যে এখানে আছে, আমরা সবাই মিলে যাচ্ছি, পুরো পরিবার মিলে যাচ্ছি। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ি এখনো এসে পৌঁছয়নি। ব্যাগটাও নিয়ে আসা হয়ে গেছে। ওয়েদারটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে, মানে কুয়াশা হয়েছিল প্রচুর, আর বৃষ্টি হওয়ারও কথা আছে। এখন যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা আছে, মানে মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার। জানি না তারপরে কি হবে। অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সারথি চলে এলো, মানে আমাদের গাড়ি চলে এলো। সবাই মিলে এখন গাড়িতে উঠছি। গাড়িতে চলো এবার সবাই মিলে, দেরি করো না। দেড়টায় গাড়ি আসার কথা, এখন বাজছে 2:25। বলছে কতক্ষণ যাবে? চলো আর দেরি করবো না। গাড়িতে উঠে পড়েছি, আর গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। তো সকাল সকাল গেলে ভালো হতো, কিন্তু বাচ্চা সংসার সামলে একটু দেরি হলো যেতে। যদিও আমরা সব কিছু গোছাগুছি করে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু আমাদের গাড়িটা আসতে দেরি করলো। আর এদিকে বাবু অনুষ্কার পাশে বসেছে, বাবুর ভাই দিদির কোলে আছে, আর পেছন সিটে আমি, বাবা আর আপনাদের দাদা ভাই বসেছি। আর সামনে দাদা ড্রাইভারের পাশে বসেছে, আর বাবু আমাদের পাশে বসলো না, ও একা একা বসেছে ওর দিদির পাশে। ও বাইরের পরিবেশ দেখতে দেখতে যাবে। আর আমরা এখন মেচোগ্রাম পাস হচ্ছি, আমাদের গন্তব্যস্থল কলকাতা। তো আপনাদেরকে বললাম আমরা এখন কলকাতা যাচ্ছি। তো কলকাতার কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলি। বোরানগর একে মুখার্জি রোড, সেখানেই আমার ছোট পিসশাশুড়ির ছেলের ফ্ল্যাট। তো আজকে হলো গিয়ে 31শে জানুয়ারি আর বুধবার। তো আজকে পিসিমণির ছেলের বিয়ে। আজকে যদিও আমরা যাব না বলেছিলাম, তো যাব না বলতে আজকে বিয়ে আর 4 ফেব্রুয়ারি বৌভাত। তো দুদিন ধরে বাচ্চা টাচ্চা নিয়ে আর অনেক দূর রাস্তা, ইচ্ছে থাকলেও মানে কি বলবো, যেতে ইচ্ছে করছিল না। তো পিসিমণি আর পিসিমণির ছেলে অনেক করে বলল আমাদের সবাইকে, আর বাবাও বলল যে তাহলে অনেক করে বলছি যখন, তাহলে সবাই মিলেই যাবো চো। তো সেই জন্যই আজকে আসা হয়েছে। আর এই বছরে প্রথম বিয়ে বাড়ি, যাবার ইচ্ছে আমাদের প্রবল ছিল, কিন্তু এত দূর রাস্তা, তাই একটু চিন্তা করছিলাম বাচ্চাদের জন্য। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম।
বাবু, বাবুর ভাই, অনুষ্কা ওরা তিনজনে এতক্ষণ দুষ্টুমি করছিল। ওদের খিদেও পেয়ে গিয়েছিল, আর খিদে পাওয়াটাই স্বাভাবিক। আমরা 12টার সময় ভাত খেয়েছিলাম আজ, আর এখন তো 4টা বেজে গেছে ঘড়িতে। তাই ওদের জন্য একটু বিস্কুট, চিপস এগুলো এনেছিলাম, ওদেরকে একটু করে খাওয়ালাম। আর এখন ওরা সবাই একটু শান্ত হয়ে গেছে, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে যাবে। আর আমারও হাই উঠছে, আমারও ঘুম ঘুম পেয়ে গেছে। গাড়িতে যেতে যেতে খুব আনন্দ করছি আমরা, তবে সব কিছু তো ক্যামেরা বন্দি করা যায় না। আর আপনাদের দাদাভাই যেখানে থাকবে ও তো সবাইকে হাসাবে, আর সত্যি খুব ভালো লাগছে। যে পথ দিয়ে এখন যাচ্ছি এই পথে মা ভবতারিণীকে আমরা দেখতে পাবো। এটা ড্রাইভার দাদার মুখে শুনে আমার যে ঘুম ঘুম পাচ্ছিল সেটা ভেঙে গেল। তো আমি কোনোদিনও দক্ষিণেশ্বর মন্দিরে যাইনি। তাই গাড়িতে মা গঙ্গার ওপর দিয়ে যেতে যেতে মা ভবতারিণী মন্দিরের চূড়া দর্শন করলাম। দূর থেকে মাকে প্রণাম জানালাম। কোনোদিন যদি সেই সৌভাগ্য হয় মাকে সামনে থেকে গিয়ে দর্শন করব। আমরা এখন দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের চূড়া দর্শন করছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজ এই গাড়িতে যেতে যেতে এইভাবেই যে দর্শন পেলাম মায়ের, সত্যিই খুব ভালো লাগলো। আমাদের এই জার্নি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমি এর আগে কোনোদিনও কলকাতায় আসিনি, এই প্রথম কলকাতাতে বিয়েবাড়ির অনুষ্ঠানের সুবাদে আমার কলকাতায় আসা, সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। এখন আমরা টমিং রোড ধরে বিবেক মোড়ে চলে এসেছি, এখানেই আমার দেওরের ফ্ল্যাট। আর ওই যে গোলাপি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ওই হলো বর, আমার দেওর। ডানদিকে মাঠটার সামনে দাঁড়া। থ্যাংক ইউ। বলছি বিয়েটা কার হচ্ছে? তোর ভাইয়ের হচ্ছে? সামনে গিয়ে রাখতে পারবে। কোথায় গিয়ে রাখবে? রাখার জায়গা বড় চওড়া রাস্তা। চলো দিদিমণি, আস্তে আস্তে নাম, আমরা নামবো। তো চার্জ শেষ হয়ে যাবে রে। আরে বাবা, চার্জ কি তোর ঘরে দেওয়া যাবে না? তোর চার্জ নেই? বন্ধ করো। চলো চলো, আসো আস্তে আস্তে এসো। ম্যাডাম, এই চলো চলো এসো। এইমাত্র এসে পৌঁছালাম, এখন ঘড়িতে বাজে 5টা, তো অনেকটা রাস্তা। 5:10। 5:10 ওটাই বেরিয়েছি 2:25-এ, গাড়ি স্টার্ট হয়েছে। কোন দিকে? ওই দিকে যাবো? হ্যাঁ চলো। তো অনেকটা রাস্তা এসে পৌঁছালাম। এসেই কথা মজা বেশি। ওরে বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। বাবা মামা আমরা এসেছি দেখে পিসিমণি শাক বাজাতে আরম্ভ করে দিল। ভালো করে তুলে নেন। এই ভালো করে তুলে নিই। ভালো করে তুলে নেন। এই হলো আমার মেজ পিসামশাই, আর এখন যাকে দেখতে পাচ্ছেন এ হলো আমার ছোট পিসির মেয়ে। হাই করতো, হাত দাও।
চোখে চলে এনো না, ফিরে যা পাওয়ার নয়, তাকে মনে রেখো না। যত বলে ভুলে যেতে মন কথা শোনে না, চোখেরই আকাশে সে বৃষ্টি যে থামে না। তুমি চির সুখী হবে, কান্না মোছো তবে অভিমানিনী। ভাঙা স্বপ্ন ডেকে যায়, মনে পড়ে যায় প্রেমের কাহিনী। বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে এখানে পৌঁছে গেছি, তো আপনাদেরকে তো তখন দেখালাম। তারপর থেকে আমি মুখোমুখি আর কোনো কথা বলতে আসতে পারিনি। আমি আবার ড্রেস চেঞ্জ করলাম। আর এই যে মেজো পিসিমণিকে তো আপনারা চিনেন, সবাই চেনেন, মেজো পিসিমণি, ছোট পিসিমণি সবাইকেই চেনেন। পিসিমণি চিরুনি নিয়ে আছে, তো আমার চুলটা ঘেটে গিয়েছিল বলে সেই জন্য পিসিমণির কাছ থেকে চিরুনিটা নিয়েছিলাম। আর এই যে আমার ভাগ্নি। বর বেরিয়ে পড়েছে, বরযাত্রী যারা যাবে তারাও সবাই রেডি হয়ে গেছে। এখন শুধু বরকে যে কনের বাড়িতে আনতে আসার বাঙালিদের যে রীতি আছে, তারা এসে গেলেই আমরা সবাই বিয়ে দিতে চলে যাব। তাই যাবার আগে সবার সাথে একটু ভিডিও করে নিলাম। আজকের পার্টে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে বলে এইখানেই ভিডিওটি শেষ করে দিচ্ছি। পরবর্তী পার্টে আপনারা দেখতে পাবেন সব কিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। বরকে বিয়ে দিতে যাচ্ছি আমরা।